কয়েক বছর মসজিদে নামাজ পড়লাম। এরপর থেকে আমাদের মসজিদে ঈদের নামাজগুলো অনুষ্ঠিত হয়। তো একটা হালকা কিছু আলোচনা হয়েছিল যে মসজিদে ঈদগাহ নামাজের জন্য, সব নামাজের জন্য একজন ইমামই, এটা আমাদের মধ্যে থেকে একটা আলোচনা হয় যে ঈদের নামাজের জন্য একজন আলাদা খতিব দরকার। তো এই প্রসঙ্গে এখানে একটা পয়েন্ট নিয়ে আসা হয়েছে যে ঈদের নামাজের খতিব নিয়োগ প্রসঙ্গে আলোচনা। 2 নম্বর এজেন্ডা নিয়ে আসা হয়েছে আমাদের মসজিদে আগে আগে তখন মসজিদের অবস্থা ছিল খুবই ছোট পরিসর, মাত্র 50 থেকে 60 জন লোক পুরো মসজিদের ভিতরে বারান্দা দিয়ে, দোতলা সহ হইলে হয়তো 100 জন লোক। কিন্তু আল্লাহর রহমতে আমাদের মসজিদে অবস্থা শুধু নিচতলায় অন্তত 500 লোক প্রায় 300 লোক আমাদের নিচতলায়। মসজিদের পরিধি এখন বড় হয়েছে, সেই হিসাবে মসজিদের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা, এরপরে মসজিদের দায়িত্ব, এগুলোর অনেক স্তর আছে। একটা ভালো মসজিদে অন্তত 3 জন এই মসজিদের সাথে সম্পৃক্ত। প্রধান যে থাকে তিনি হলেন ইমাম, তারপরে থাকেন হচ্ছে মুয়াজ্জিন, আর মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য থাকেন হলো খাদেম। কিন্তু আমাদের মসজিদ ওই যখন ছোট ছিল তখনও যে অবস্থা, এখন বড় হয়েছে, এখনও ওই আগের অবস্থায় আছে। অর্থাৎ একজন ব্যক্তি, তিনি ইমাম, তিনি শুক্রবারে জুমার খতিব, তিনি মুয়াজ্জিন, আবার তিনি খাদেম। সেই হিসেবে আমাদের মসজিদে আরো একজন লোক দরকার, যিনি অন্তত মুয়াজ্জিন আর ইমামের যে বিষয় এটা আলাদা। সেই সাথে এই মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ওই মুয়াজ্জিন যিনি থাকবেন তিনি হয়তো এই দায়িত্ব পালন করবেন। অথবা সবার আলোচনা প্রসঙ্গে যেটা হয় সেটা হয় বাকি একজন মুয়াজ্জিন আমাদের মসজিদে পড়বে। এরপরে পয়েন্ট নিয়ে আসা হয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। আসলে বিষয়টা একটু স্পষ্ট, এই কারণে প্রত্যেকটা মিটিংয়ে আলোচনাটা নিয়ে আসতে হবে। সেটা হলো আমাদের ওই অত্র এলাকার এখানে যত মানুষ আছে এবং নাই, আমার মনে হয় সবাই আমাদের এলাকায় যে প্রতিষ্ঠান হয়েছে মাদ্রাসা, এই মাদ্রাসার ব্যাপারে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠান হয়েছে। এবং এখানে আমার মনে হয় যারা উপস্থিত আছে প্রত্যেকেরই অন্তত 100, 500, 1000, 2000, 10,000, 1 লাখ টাকা পর্যন্ত এই মসজিদে অনুদান আছে। আমার বিশ্বাস যে এখানে যারা আছেন সবারই কিছু না কিছু দান এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে। এবং অত্র এলাকার এসের থেকে প্রতি মাসে অন্তত প্রায় 2 মণের মতো চাউল কালেকশন হচ্ছে। তার মানে এলাকার সবার সম্মতি ক্রমেই এই মাদ্রাসাটা আস্তে আস্তে ইনশাল্লাহ চালু হয়েছে এবং এখনো প্রতি বছর অন্তরে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। গত বছর ছাত্রছাত্রী ছিল 70 বা 75, 72 এরকম। তো আল্লাহর রহমতে এখন মাদ্রাসার ছাত্র অন্তত 110 জন রেগুলার, আরো 5-10 জন আছে যারা ইরেগুলার। তো প্রতিষ্ঠান যেহেতু আমাদের এলাকায় একটা আছে, কিন্তু আমাদের এই মহল্লার সামনেই, মসজিদের সামনেই একটা মাদ্রাসা হওয়ার ব্যাপারে মোটামুটি আমাদের ভাইরা তারা উদ্যোগ নিয়ে ফেলেছে এবং এখানে প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য তারা অনেক দূর আগায়। তো এই ব্যাপারে আমাদের এর আগে আপুরা আসছিল, তো ওনারা বলে গেছিলেন যে ওনারা ঢাকায় গিয়ে ওনাদের সাথে বসবেন, বসার পরে আমরা 2-3টা অপশন দিছি। হয় এটা তারা নিজেরা যে কোনো একটা অফিস করবে, কোনো হসপিটাল বা এই ধরনের কোনো কিছু করবে, অথবা দ্বিতীয় অপশন ছিল যদি মাদ্রাসা করতেই চায় তাহলে সেটা ওই মাদ্রাসার আন্ডারে দিতে হবে, এটা আলাদা কোনো প্রতিষ্ঠান, এরকম একটা আলোচনা ছিল। তো এই প্রসঙ্গ নিয়েই আবার আজকে একটু কথা হবে। আর এরপর আরও কিছু এজেন্ডা আছে, এর মধ্যে গোরস্থান প্রসঙ্গে কিছু কথা আছে, গোরস্থানের আয় ব্যয় এবং গোরস্থান কীভাবে উন্নতি করা যায় এই বিষয়ে কিছু কথা হবে। আরও দু একটা পয়েন্ট লেখা হয়েছে, এই পয়েন্টগুলো গোরস্থানের জমি ক্রয় বিষয় এবং
বাকি কিছু টাকার হিসাব আছে, এই সব টাকার হিসাবও এখানে আলোচনা আসবে। সবশেষে এলাকার সমাজবদ্ধ একতা হওয়ার বিষয়ে আলোচনা থাকবে। এবং আরেকটা বিষয় ভাই লিখছে, রাস্তার বিষয়। যাই হোক, এছাড়াও আপনাদের কারো যদি কোনো সেরকম বিষয় থাকে যে এই বিষয়ে আলোচনা হওয়ার দরকার, এরকম থাকলে বলতে পারেন। হ্যাঁ, এটা শেষে এই পয়েন্টগুলো আমরা এই করবো। আপনারা কোনো পয়েন্ট যদি থাকে তাহলে এখানে বলবেন। আরো কোনো পয়েন্ট থাকলে বলতে পারেন। প্রথম এলাকায় সমাজবদ্ধ একতা করার জন্য আর হচ্ছে রাস্তার বিষয় নিয়ে দুটো বলে দাও লাস্ট পর্যায়ে। এই রাস্তার বিষয় হলো বাড়ি তার আমাদের রোডটা দুইটা কোনো একটা। না এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত আমরা তো নতুন বোধহয় ঘুরে আসছি। এই রাস্তাটা যদি একটু সংস্কার করা যায়, যেখানে যে ভাঙা আছে ওইটা যদি আমরা নিজ উদ্যোগে যদি ওইটা আমরা মেরামত করে দিতে পারি, চেষ্টা করবো আমরা। রাস্তার বিষয়ে শেষে একটা বাজেট নিব, বাজেট নিয়ে যদি দেখি যে হ্যাঁ হয়তো এটা আমাদের সাধ্যের মধ্যে প্রথম বিষয়ে মতামত। প্রথম বিষয়ে আমাদের ক্ষতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বেশি কথা বলি নাকি সবার অনুমতি? আচ্ছা, ঈদের নামাজের খতিব নিয়োগ প্রসঙ্গে আমরা চাচ্ছি যে আমাদের ঈদের নামাজে এখন তো ইমাম সাহেব পড়ায়, আমরা একজন খতিব নিতে চাচ্ছি যারা বাইরের লোক আসে ঈদের নামাজটা পড়ায়। এটা আপনাদের সবার মতামত প্রয়োজন, সেই জন্য আমরা এখানে বসা। আর আপনারা সেই প্রসঙ্গে কার কি মতামত একটু অনুমতি দেন বলতে পারেন। ডান পাশ থেকে মতামত দেন, ডান পাশ থেকে। ঈদের নামাজে আমরা নতুন খতিব নিতে চাচ্ছি। ভালো খতিব ঈদের নামাজ পড়ালেই ভালো হয়। কারণ আমরা তো ইমাম সাহেবের 5,000 টাকা দিই, টাকা 5,000 টাকা দিই, কথা এই মাসে 5,000 টাকা দিই, আমি আর 2,000 টাকা 12 ক্ষতি পারলাম। টাকার চাইতে হয়েছে কি, আমরা তো এই ইমাম সাহেবের ধরো ওক্তের নামাজ পড়তেছি, জুমার ওক্তের নামাজ, জুমার নামাজ এর চেয়ে সব আরেকটু কিছু হচ্ছে ভালো। এইটাই যথেষ্ট, কিন্তু আলাদা ক্ষতি সেইটাই ভালো। আলাদা খতিব হলে আমাদের জন্য আরো ভালো। নতুন লোক আসলো, নতুন কথা শিখাবে। নতুন খতিব আর একটা হচ্ছে মুয়াজ্জিম, মসজিদে একজন মুয়াজ্জিম, ইমাম সাহেব আছে।